শ্রীকৃষ্ণ বলছেন, সত্যিকারের সুখী হতে চাইলে জীবনের সিদ্ধান্ত নিতে হবে নিজের পরিস্থিতি দেখে, দুনিয়ার মাপে নয়। কারণ পূর্ণিমার চাঁদের লোভে মানুষ প্রায়ই অর্ধচন্দ্রের সৌন্দর্য ভুলে যায়। জীবনের অর্ধেক কষ্ট আসে ভুল মানুষের কাছে আশা রাখার ফলে, আর বাকিটা আসে সত্যিকারের মানুষের উপর সন্দেহ করার কারণে। হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য এটাই, এই লড়াই প্রায়শই একাকী লড়তে হয়। শ্রীকৃষ্ণ বলেন, উপদেশদাতা পৃথিবীতে লাইনে দাঁড় করালেও পাওয়া যায়, কিন্তু সঙ্গে চলার মতো মানুষ আঙুলে গোনা যায়। অনেকেই পথ দেখাতে চায়, কিন্তু সেই পথেই তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার সাহস খুব কম মানুষের থাকে। আজকের দিনে যদি কোনো কিছু সত্যিকার অর্থে খাঁটি পাওয়া যায়, তবে তা হলো প্রতারণা। আগে আমরা প্রতারণাকে দুর্ঘটনা ভাবতাম, এখন একে জীবনের অংশ মেনে নিয়েছি। সারা পৃথিবী ছেড়ে নিজের সমস্ত ভালোবাসা আমি একজন মানুষের ওপর তুলে দিয়েছিলাম। ইচ্ছার অভাব ছিল না, ভালোবাসতে চাওয়া মানুষেরও অভাব ছিল না, কিন্তু হৃদয় তো যার জন্য ধকধক করে তাকেই বেছে নেয় এবং তাতেই ডুবে যায়। শৈশবে আমরা সব ভুলে যেতাম, তখন লোকজন বলতো, মনে রাখা শিখো। বড় হয়ে সব মনে রাখতে শিখলাম, এখন তারা বলে, ভুলে যাওয়া শিখো। মানুষের শুধু প্রয়োজন নয়, তার ক্ষত সময়ের সঙ্গে বদলে যায়। প্রদীপ অন্ধকারে জ্বলে, ফুল কাটার মাঝেই ফোটে, আর হীরা সবসময় কয়লার স্তরের ভেতরে লুকিয়ে থাকে। এটাই জীবন, কঠিন সময়েই আলো জন্ম নেয়। তাই ক্লান্ত হয়ে বসে থেকো না, কারণ তোমার গন্তব্য তোমার অপেক্ষায় আছে, শুধু প্রথম পদক্ষেপের সাহস চায়। কেউ যদি তোমায় এড়িয়ে চলে, তবে তাকে ছেড়ে দাও। কারো জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে থাকাই ভালো, যাতে তোমার কথা মনে হলে সে বোঝা নয়, হাসির ওজন অনুভব করে। ভাঙা তারা সবার দোয়া পূর্ণ করে, কারণ সে নিজেই ভেঙে যাওয়ার যন্ত্রণা জানে। তেমনি যারা গভীর ক্ষত সয়েছে, তারাই অন্যদের সবচেয়ে বড় আশ্রয় হয়। কিন্তু যদি সব কথা মন নিয়ে নাও, তবে সারা জীবন কেবল কাঁদতেই হবে। তাই মানুষ যেমন, তার সঙ্গে তেমন হয়েই থেকো, না বেশি বদলাও, না অতিরিক্ত নত হও, শুধু নিজেকে সামলে রাখো। জীবনের সবচেয়ে লাভজনক লেনদেন হলো বয়োজ্যেষ্ঠদের পাশে বসা। তাদের কয়েক মুহূর্তের কথা বহু বছরের অভিজ্ঞতা দিয়ে দেয়, তাও বই না পড়ে, কষ্ট না সয়। আর হ্যাঁ, দ্বিমুখী মানুষদের বলার একটাই কথা, দুটি মুখের বোঝা বইতে যেও না, ক্লান্ত হয়ে পড়বে। আসল মুখ সামনে আনো, তা কারো ভালো লাগুক বা না লাগুক। যার সঙ্গে হৃদয় মেলে না, তার সঙ্গে হাতও মিলিও না। সন্দেহ সেই বিষ, যা যে কোনো সম্পর্কের ভিত নষ্ট করে দেয়। আর সবচেয়ে বড় কথা, যারা বলে, আমি খুব শক্ত, তারাই একা ঘরে সবচেয়ে বেশি ভেঙে কাঁদে। কাউকে না বুঝে পছন্দ করো না, আর কাউকে না বুঝে হারিও না। ফিকির তো সবসময়ই থাকে হৃদয়ের গভীরে, কথার মধ্যে নয়। আর রাগ, সে থাকে কথার মাঝে, কিন্তু মনে নয়। শ্রীকৃষ্ণ বলেন, দিনও যেন ঠিকমতো কাটে না, আর রাতও বুকে কাটার মতো বিধে থাকে, কারণ তোমার স্মৃতি প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। কারো জীবন স্বচ্ছন্দে বয়ে যায়, আবার কেউ জীবনকে আঁকড়ে ধরে কেটে ফেলে দিনগুলো। ধন্য তারা, যারা সত্যিই নিজের জীবন উপভোগ করে, বাকিরা তো শুধু সময়কে কাটিয়ে দেয়। জীবনে সবকিছুই আবার ফিরে পাওয়া যায়, টাকা, জিনিসপত্র, সুযোগ, কিন্তু সময়ের সাথে হারানো সম্পর্ক আর ভাঙা বিশ্বাস আর কোনোদিন ফেরে না। সম্পর্কের সৌন্দর্য শুধু হাসি খুশি মুহূর্তে নয়, বরং একে অপরের ভুল ক্ষমা করার মধ্যে লুকিয়ে থাকে। কারণ তুমি যদি একেবারে নিখুঁত মানুষ খুঁজতে বেরো, জীবনের শেষে নিজেকে একা পাবে। মানুষ হোক বা সময়, যার স্বভাবই বদলে যাওয়ার, সে কখনো কারো হতে পারে না। সম্পর্ক তো সেখানেই টিকে থাকে, যেখানে পরিবর্তন আসে ঋতুর মতো, কিন্তু স্বভাবে নয়। রাগের বশে ঈশ্বরকে দোষ দিও না, কারণ যিনি দিয়েছেন, তিনিই নিতে পারেন। তার কৃপা যখন বর্ষিত হয়, ভিখারিও রাজা হয়ে যায়, আর যখন তিনি থামিয়ে দেন, তখন রাজাও ভিক্ষার থালা হাতে দাঁড়ায়। যা কিছু ঘটে, তাতে কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে, শুধু সেই মুহূর্তে আমাদের চোখ তা দেখতে পায় না। কষ্টের সময়ও তার পরিকল্পনা চলতে থাকে, যা পরে গিয়ে আমরা বুঝতে পারি। কোনো লক্ষ্য অর্জনে লাগে অনেক ঘাম, অনেক জাগ্রত রাত আর অশেষ ক্লান্তি, কিন্তু মানুষ মুহূর্তেই সবকিছুকে ভাগ্য বলে সমাপ্ত করে দেয়, যেন পরিশ্রমের কোনো মূল্যই নেই। আপন ভাব দেখানো সবার পক্ষেই সহজ, কিন্তু সত্যিকারের আপনজন কে, তা শুধু সময়ের পরীক্ষায় বোঝা যায়। আমরা না মিষ্টি হওয়ার ভান করি, আমরা সেই সত্য, যা অনেক সময় তেতো লাগে, কিন্তু গিলে ফেললে অন্তরের গভীরে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা পেছনে থেকে আঘাত করার মানুষ নই, আমরা কম বলি, কিন্তু সামনে বলি, কারণ আমাদের নীরবতার মাঝেও সত্যের অনুরণন বেজে ওঠে।
জীবনের ব্যথা আমরা কোনোদিনও এমনভাবে পান করিনি যে তাতে নিজেকে হারিয়ে ফেলি। চোখের জল যেন শেষ না হয়ে যায়, তাই কাঁদাটাও কম করেছি, লড়াটাও। কারণ আমরা শিখেছি, তুমি যতই ভালো করো না কেন, তার আয়ু থাকে কেবল পরের ভুল পর্যন্ত। স্বার্থপর মানুষের সাথে থাকা কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টেই সত্যিকারের পৃথিবীর মুখোশ খুলে যায়। এই পৃথিবী মিষ্টতার আবরণে ঢাকা তিক্ত সত্য দিয়ে গড়া, আর সেই সত্যই আমাদের সামলে রাখে। সময় পার হয়ে গেলে প্রায়ই মনে হয়, যে মুহূর্তটিকে আমরা তুচ্ছ ভেবেছিলাম, সেটাই ছিল সবচেয়ে সুন্দর। হয়তো এই অনুভূতির জন্যই নিয়তি চ্যালেঞ্জ ছুড়ে দেয় শুধু তাদের দিকে, যারা সত্যিই ভাগ্যবান, কারণ তারা লড়াই করার শক্তি রাখে। কেউ কেউ আমাদের ভুল বোঝে, কিন্তু তাতে আর কিছু যায় আসে না, কারণ আমরা জেনে গেছি, জীবনের সবচেয়ে বড় জয় সেই পায়, যে ঠিক করে নেয় কোন কোন ছোট লড়াই করার মতো নয়। জীবন এক চরিত্রে অভিনয় করতে করতে কেটে যাচ্ছে, কিন্তু প্রশ্ন এখনো জাগে, আমি কে? হয়তো এই প্রশ্নই আমাদের প্রতিদিন নতুন উত্তর খুঁজতে বাধ্য করে। যেখানে মনে হবে আমাদের কারণে কারো কষ্ট হচ্ছে, সেখান থেকে চুপচাপ সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কখনো কখনো নিজের উপস্থিতির ভার অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার চেয়ে নীরবতা দিয়ে সেই বোঝা হালকা করে দেওয়াই ভালো। রাগও এক ধরনের সম্পর্ক, অদ্ভুত সম্পর্ক। যার সাথে রাগ হয়, সে থাকে মনেও, মনে রাখার কোণে। তার নাম শুনে যেমন হাসি আসে, তেমনি অস্থিরতাও। পরিবার এক আশ্রয় যেখানে আমাদের সব ত্রুটি, দুর্বলতা আর ভুলের পরও আমাদের আপন করে নেওয়া হয়। পৃথিবী শতবার আমাদের বদলাতে চাইবে, কিন্তু পরিবার আমাদের ঠিক সেভাবেই গ্রহণ করবে, যেমন আমরা আছি। তাই সম্পর্ক আঁকড়ে ধরতে শেখো, কারণ জীবনে বারবার ভরসা মেলে না, আর বারবার মেলে না কেউ, যে ভালোবাসার থেকেও বেশি আপন হয়ে ওঠে। যে কাছে আছে তাকে শক্ত করে ধরে রাখো, কারণ একবার চলে গেলে সে আর ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, আমরা জোড়া লাগাতে জানি, ভাঙতে নয়। আমরা নিজে ভেঙে পড়তে পারি, কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার শক্তি আমাদের নেই। হ্যাঁ, কখনো কখনো দূরত্ব জরুরি, কিন্তু সেই দূরত্ব এতটুকুই হওয়া উচিত যে অন্যজন আমাদের গুরুত্ব বুঝতে পারে, এতটা নয় যে সে আমাদের ছাড়া বাঁচতে শিখে যায়। আর মেয়েদের শুধু এটা শেখানো উচিত নয় যে কোনো রাজপুত্র এসে তাদের নিয়ে যাবে। শেখাতে হবে যে তারা নিজের জীবনেই নায়িকা, তাদের কোনো মুকুট বা ঘোড়সওয়ারের দরকার নেই, দরকার কেবল নিজের পায়ে দাঁড়িয়ে থাকার সাহস। যে দিন একজন নারী বা পুরুষ নিজের ওপর পুরো ভরসা করতে শিখবে, সেদিন গোটা পৃথিবী থাকবে তার পদতলে। জীবনের পথে আমি শুধু এটুকুই শিখেছি, ভরসা দেওয়ার মানুষ হাতে গোনা কয়েকজন, কিন্তু ধাক্কা দেওয়ার জন্য সবাই তৈরি বসে থাকে। মানুষ ততক্ষণই তোমার প্রশংসা করে, যতক্ষণ তুমি তাদের কথায় সায় দাও। নিজের মতো প্রকাশ করলেই হঠাৎ তোমার সব ভালো তাদের চোখে মুছে যায়। তাই সংকল্প এমন শক্ত করো যে সাফল্য নিজেই তোমার দরজায় এসে করা নাড়ে। সাহস এমন উঁচু রাখো যে জীবনের কোনো হার তোমার সামনে আসতে না পারে। এমনভাবে বাঁচো যে ঝড়ও তোমার সামনে থেমে ভাবে, এই মানুষটিকে নত করা যাবে না। একজন পিতার জীবনের প্রকৃত পরিপূর্ণতা আসে সেই দিনে, যেদিন তার ছেলে বা মেয়ে কাঁধে হাত রেখে বলে, বাবা, এখন আপনি বিশ্রাম নিন, সংসারের দায়িত্ব এখন আমার। সেই মুহূর্তের শান্তি, সেই জয়ের স্বাদ কোনো রাজমুকুটের চেয়ে কম নয়। সাহায্য চাইলে অনেকে এড়িয়ে যায়, মন খুলে বললে অনেকেই তা ছড়িয়ে দেয়। তাই নিজের ঘরের কথা সবার কানে তুলো না, এই দুনিয়া শোনার চেয়ে ব্যবহার করতে বেশি জানে। কাছের মানুষদের থেকে পাওয়া অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, আমি কোনো সম্পর্ক রক্ষায় কখনো গাফিলতি করিনি। তবুও কিছু সম্পর্ক ক্লান্ত হয়ে থেমে গেছে, কিছু ভেঙে গেছে। কোনো সম্পর্কের আসল মাধুর্য তখনই থাকে যখন দুই দিক থেকেই সুগন্ধ ছড়ায়, যখন জনই মন থেকে দিতে বিশ্বাস রাখে, শুধু নিতে নয়। অভিজ্ঞতা বলেছে, যতটা সে তোমার সঙ্গে জুড়তে চায়, ততটাই জুড়ো। একপাক্ষিক ভালোবাসা আর একপাক্ষিক আশা শুধু মনকে ক্লান্ত করে। আর হ্যাঁ, দূরে যাও এতটাই যে সে তোমার অভাব টের পায়, কিন্তু এত দূরে নয় যে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। মনের কথা বলার সাহস রাখো, কারণ নীরবতা প্রায়ই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। আর অন্যের মনের কথা বোঝার ক্ষমতা রাখো, কারণ এই দুই জিনিস, সত্যবাদিতা আর বোঝাপড়া, সম্পর্ককে ভাঙন থেকে রক্ষা করে। কিন্তু যখন কেউ বারবার তোমাকে উপেক্ষা করতে থাকে, তোমার অস্তিত্বকে অগ্রাহ্য করে, তখন বুঝে নাও, সময় এসেছে কোনো হইচই না করে নিঃশব্দে তার জীবন থেকে সরে যাওয়ার। আমরা সম্পর্ক রক্ষায় কোনো কসরত রাখিনি। যারা এসেছে, তাদের হৃদয়ের দরজা খুলে দিয়েছি, যারা গেছে, তাদের ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। অথচ জীবন অদ্ভুত, কেউ সুখের খোঁজে কেঁদেছে, কেউ দুঃখের আশ্রয়, কেউ বিশ্বাস পাওয়ার জন্য কেঁদেছে, কেউ বিশ্বাস করেই কেঁদেছে।
এটাই জীবনের সবচেয়ে জটিল স্রোত, যেখানে কখনো কখনো আশাই সবচেয়ে ভারী বোঝা হয়ে দাঁড়ায়। খারাপ সময়েরও এক অদ্ভুত সৌন্দর্য আছে, এটি তোমাকে চিনিয়ে দেয় সেই মানুষগুলোকে যারা ভালো দিনে উজ্জ্বল হীরের মতো মনে হতো। আর হ্যাঁ, এটি শেখায় যারা নিজেরাই কোনো কাজের নয়, তারাও উপদেশ দিতে শুরু করে। সম্পর্কের মধ্যে বাড়তে থাকা ঘৃণার কারণও পরিষ্কার। আজকাল মানুষ আপনজনকে উপেক্ষা করে পরকে আপন করার চেষ্টায় ব্যস্ত। সম্পর্কের সুবাস কেবল তখনই থাকে যখন দুই দিক থেকেই অনুভূতির স্রোত বয়ে চলে। একপাক্ষিক অনুভূতি কখনো স্থায়ী হয় না, কারণ মানুষের মানবিকতা তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ খুঁজে পেতে শুরু করে। আমি যতটা পারি নিজেকে বদলে নিয়েছি, এখন যার আপত্তি আছে সেই নিজের পথ বদলে নিক। সত্যিকারের বন্ধু যতই রাগ করুক, সে কখনো শত্রুর পাশে দাঁড়ায় না। তুমি যত জ্ঞানীর সঙ্গে বসো না কেন, জীবনের আসল অভিজ্ঞতা কেবল সময়ই শেখায়। আজকের বাস্তবতা কঠিন, নিজের কষ্ট কাউকে বলো না, কারণ পৃথিবীর 80% মানুষ তাতে কিছুই মনে করে না, আর বাকি 20% মানুষ এতে শান্তি খুঁজে পায় যে তুমি বিপদে আছো। তাই দুঃখকে নিজের শক্তি বানাও, দুর্বলতা নয়। আত্মবিশ্বাস মানে সবাই তোমাকে পছন্দ করবে তা নয়। সত্যিকারের আত্মবিশ্বাস হলো কেউ পছন্দ না করলেও তুমি নিজেকে সঠিক ও যোগ্য মনে করবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন পাওয়া ভাগ্যের বিষয়, কিন্তু মৃত্যু কবে এবং কোথায় হবে তা শুধু সময়ই জানে। প্রকৃত শিল্প হল মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা, আর তা সম্ভব কেবল সৎকর্মের মাধ্যমে। জীবন অদ্ভুত, কখনো কারো জন্য বাঁচতে হয়, কখনো কারো জন্য মরতে হয়, আবার কখনো মন না চাইতেও হাসতে হয়, শুধু অন্যের হাসি রক্ষা করার জন্য। খারাপ সময় কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই শেখায় জীবনের এমন শিক্ষা যা কোনো বই, কোনো গুরু বা কোনো উপদেষ্টা দিতে পারে না। কিছু প্রশ্ন আছে যাদের উত্তর কেবল সময় দেয়, আর সেই উত্তরগুলোই সবচেয়ে গভীর ও বিস্ময়কর। কি বলবো, মানুষ এমনভাবে রাগ করে বসে যেন আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছি। অথচ এটাও সত্য যে জীবন হঠাৎ করেই অকারণে এক সুন্দর বাঁক নিতে পারে। তাই হতাশ হও না, এই দুনিয়ায় অতিরিক্ত সরল হৃদয়ের মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ তারা না কারো ক্ষতি করতে পারে, না কারো ক্ষতি সহ্য করতে পারে। সৌন্দর্য মুখে নয়, পোশাকে নয়, বরং হৃদয় আর বিবেকে থাকতে হবে। তোমার হৃদয় যদি স্বচ্ছ হয়, তবে তোমার পরিচয় আলাদা হবে। আর হ্যাঁ, নিজেকে আরও গড়ে তুলতে হবে, কারণ শব্দ খাবারের মতো, মুখ থেকে বের করার আগে গিলে নেওয়া উচিত। যদি নিজেকে ভালো না লাগে, তবে অন্যকে পরিবেশন করো না। কখনো কখনো হৃদয়েরও অধিকার আছে ভালোবাসায় ভরা স্বপ্ন দেখার। ভালো লাগে যখন তোমার নাম আমার নামের সঙ্গে জুড়ে যায়, যেন কোনো মনোরম সন্ধ্যায় ভোরের শীতল বাতাস মিশে গেছে। কিন্তু নিঃসঙ্গতা এমন এক আকাশ, যেখানে ঝরে পড়া তারাও নীরব হয়ে যায়। তা তোমাকে এমন কাজ করিয়ে দেয় যা তুমি কল্পনাও করনি। কখনো মানুষ না ভাঙে, না গুড়িয়ে যায়, সে শুধু চুপচাপ হেরে যায়। কখনো নিজের চিন্তায়, কখনো নিয়তির উদাসীনতায়, আর কখনো সেই আপনজনদের কাছে যাদের কাছে তার ছিল সবচেয়ে বেশি আশা। এই হারের কোনো শব্দ হয় না, শুধু ভেতরে এক নীরবতা রেখে যায় যা দীর্ঘদিন ধরে প্রতিধ্বনিত হয়। ভালোবাসাও অদ্ভুত, জনসমাগমে দেখা হলে অচেনার মতো আচরণ, অথচ একান্তে মিলন হলে সেই একই চোখ হৃদয়ের কথা পড়ে ফেলে। আমরা লড়ে যাই যতক্ষণ পর্যন্ত আশা বেঁচে থাকে, যেদিন আশা মরে যায় সেদিনই লড়াই করার ইচ্ছে শেষ হয়ে যায়। তারপর জীবন আবার রেলপথে ফিরে আসে, পরিস্থিতিও বদলে যায়, কিন্তু অনেক আপনজন হৃদয় থেকে নেমে যায়, আর আমরাও আর আগের মতো থাকি না। প্রতিটি নারীর জন্যই জরুরি নিজের জন্য কিছুটা সময় রেখে দেওয়া। কেউ বলবে না যে তুমি ক্লান্ত, একটু বিশ্রাম নাও, কিন্তু তোমার নিজের মনই একদিন ফিসফিস করে বলবে, ধন্যবাদ, আজ তুমি আমার জন্য কিছু করেছ। স্মৃতিগুলো এলে আমরা ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে বসে থাকি। আজকাল অবস্থা এমন যে তোমাকে ভাবতে ভাবতেই ঘুম এসে যায়। জীবনের ধাক্কা বড়ই অদ্ভুত, যখন লাগে তখন হয় কারো আসল মুখোশ খুলে দেয়, নয়তো এমন শিক্ষা দিয়ে যায় যা সারা জীবনের জন্য মনে গেঁথে থাকে। এই কলিযুগে সত্য আর সততার মূল্য কমে গেছে। এখানে গুরুত্ব পায় সেই যে বাহ্যিক চাকচিক্যে সবার চেয়ে এগিয়ে, অথচ গন্তব্য বড়ই একগুঁয়ে। তা কেবল তাদের হাতেই ধরা দেয় যারা দৃঢ় সংকল্পে পথে থাকে আর পিছু হাঁটে না। একাকিত্বের প্রকৃত মানে যে বুঝে, সেই সবার আগে অন্যের কষ্টে হাত বাড়ায়। আগে মানুষ মরত আর আত্মা ঘুরে বেড়াত, এখন মনে হয় আত্মাই মরে গেছে আর মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘুরছে। সদ্গুরুর দ্বারে মাথা নোয়ানোই সবচেয়ে বড় শান্তি দেয়। প্রার্থনা যেন এই স্রোত চলতে থাকে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া যায়,
কিন্তু মুক্তি তা কেবল নিজের কর্মের ফলেই মেলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে বিষাদের অভাব নেই, কিন্তু কারণ ছাড়াই হাসার আনন্দই আলাদা। নিজের উপর, নিজের অবস্থার উপর আর সেই যন্ত্রণার উপর যা আমাদের ভাঙতে চায়, তার বিরুদ্ধে পাওয়া ছোট্ট জয়ই সবচেয়ে মধুর। হে প্রভু, আমার প্রতিটি ইচ্ছা পূরণ হোক তা আমি চাই না। আমার প্রার্থনা, আমার আবেগ আমি তোমার চৌকাঠে রেখে দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমার। এক মুহূর্তেই প্রিয়জনের মুখোশ খুলে পড়ে, আর সেই মুহূর্তই শিখিয়ে দেয় আসল আর নকল ভালোবাসার ফারাক। তাদের মর্যাদা দাও যারা নিঃস্বার্থভাবে তোমার জন্য প্রার্থনা করে, কারণ সত্যিকারের যত্নশীল মানুষ মুক্তোর মতো বিরল, অথচ কষ্ট দেওয়ার লোক জীবনের প্রতিটি মোড়ে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে। আমি কখনো কাউকে নিজের মন থেকে দূরে ঠেলিনি, শুধু কিছু মানুষ এমন ছিল যাদের মন আমার থেকে সরে গেছে, আর তারা নিজেরাই দূরে চলে গেছে। স্বার্থপর মানুষের দূরে যাওয়ার জন্য কোনো কারণ লাগে না, স্বার্থপূর্ণ হলেই তারা আসল পথে পা বাড়ায়। মানুষ যতই চালাকি বা খেলা খেলুক, মনে রেখো সব চাল শেষ পর্যন্ত ঈশ্বরের হাতেই থাকে। এই দুনিয়া অদ্ভুত, এখানে সত্য বললে সম্পর্ক ভেঙে যায়, আর মিথ্যে বলে মানুষ বন্ধুত্ব টিকিয়ে রাখে। আমরাও টান রাখি, কিন্তু তাকে মেপে দেখি না, কারণ আমাদের কাছে সম্পর্ক পালন করার জিনিস, হিসাব কষার নয়। আসল জীবন সেই, যেখানে অনুভূতির গভীরতা ও সম্পর্কের সত্যতা দুটোই আছে। কিছু মানুষ তোমাকে এজন্য ঘৃণা করে না যে তুমি তাদের ক্ষতি করেছ, বরং এজন্য ভয় পায় যে তুমি আগামীতে কি হয়ে উঠতে পারো। সময়ের চেয়েও মূল্যবান সেই সম্পর্ক, যা কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায়। রাগ আর ঝড় দুটোতেই মিল আছে, শান্ত হলে তবেই বোঝা যায় কতখানি ক্ষতি হয়ে গেছে। যে মানুষ সত্যিকারের, সে তার সত্যতার প্রচার করে না, সময় নিজেই সব কিছুর সাক্ষী দেয়। যদি মানুষ তোমায় নিয়ে সন্তুষ্ট না হয়, তাতে দুশ্চিন্তা করো না, তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জন করতে নয়, নিজের জীবন গড়তে এসেছ। অনেক জটিল প্রশ্নের সহজ উত্তরও কখনো কেবল এটুকুই, আমি আমার জায়গায় ঠিক, আর সে তার জায়গায় ঠিক। বয়স বাড়ার সাথে সাথে বাহ্যিক সৌন্দর্যের মোহ ম্লান হয়ে যায়, আর চরিত্র, সংস্কার ও আত্মসম্মানের দিকটি হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয় রূপ। আস্থা ভেঙে গেলে প্রথমে জিহ্বা নীরব হয়, তারপর চোখও কথা বলা ছেড়ে দেয়। তোমার অনুপস্থিতিতে দুনিয়া যেন এক দিকহীন ভ্রমণ, আর তোমার উপস্থিতিতে সব কিছু থিতিয়ে আসে। হার না মানার অভ্যাসই একদিন সবচেয়ে বড় জয় হয়ে ওঠে। এই তো জীবনের আসল পরীক্ষা, পড়ে গিয়ে উঠে দাঁড়ানো আর লড়ে যাওয়া, যতক্ষণ না সেই জয় তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। তাদের ভঙ্গিমা আজও আগের মতোই প্রাণঘাতী, পার্থক্য শুধু এই, আগে বারবার ফিরে তাকাতো, এখন নীরবে চোখ ফিরিয়ে নেয়। সম্পর্ক যাই হোক, তা হৃদয় থেকে হওয়া চাই, স্বার্থ থেকে নয়, নইলে তা সম্পর্ক নয়, ব্যবসা হয়ে যায়। প্রেমের গল্প লেখা কখনো সহজ হয়নি, আর এটাই তার সৌন্দর্য। আমরা রাজকুমার উত্তরাধিকার সূত্রে চাই না, চাই এমন একজন যে নিজের শ্রমে নিজের মুকুট গড়ে নেয়, কারণ আসল মর্যাদা তারই যে নিজের জায়গা নিজে তৈরি করে, অন্যের ছায়ায় নয়। যেখানে 2 পয়সার লোকেরা নিজের কৃতিত্বের গান গায়, সেখানে নীরব থাকা উত্তম। সাফল্য ভোরের মতো ভিক্ষা করে নয়, জেগে উঠে পাওয়া যায়। মন্দিরে পূজা চললেও ঘরে যদি কলহ থাকে, যদি পিতা বোঝা হয়ে ওঠে আর পাথর গণেশ হয়ে পূজিত হয়, তবে বুঝতে হবে ভক্তি অসম্পূর্ণ। মনে বিদ্বেষ রেখে মিষ্টি কথা বলার চেয়ে মনে শুভেচ্ছা রেখে শত তিক্ত কথা বলা উত্তম। সাফল্য চাইলে চোখ রাখতে হবে লক্ষ্যে, কারণ কাকের ডাকচিলের উড়ান থামাতে পারে না। নারীর নিন্দা করো না, তিনি রত্নের ভাণ্ডার, তার থেকেই মানবের জন্ম, তিনিই ধ্রুব, তিনিই প্রহ্লাদ। জল যখন সীমা ভাঙে, ধ্বংস আনে, বাক্য সীমা ভাঙলে সর্বনাশ হয়। গিক ধীরে ধীরে খোলা যায়, কিন্তু কেউ কেউ কাচি চালিয়ে গোটা গল্পটাই পাল্টে দেয়। আত্মীয়রাও কখনো জ্বলন্ত কাঠের মতো, কাছে গেলে পোড়ায়, দূরে থাকলে ধোয়া দেয়। শিব সময়ের প্রতীক, আর সময় এক নিমেষে পাওয়া যায় না, তার জন্য সাধনা ও ধৈর্য প্রয়োজন। বইয়ের মূল্য নিজের জায়গায় আছে, কিন্তু আসল শিক্ষা সময় আর মানুষ দেয়। কেবল পড়াশোনা করলেই কেউ ভালো হয় না, ভালো হওয়ার আসল মাপকাঠি হলো নিজের উপর নিয়ন্ত্রণ, গুচ্ছায় থেকেও কথা ও কাজ সামলে রাখা। যারা তোমার সাথে খারাপ করেছে, তাদের প্রতি প্রতিশোধ বা করুণা প্রদর্শন জরুরি নয়, শুধু এতটাই দূরত্ব রাখো যাতে তাদের ছায়াও তোমার জীবনে না পড়ে। আপনজনের সাথে এমনই অভিমান করো যাতে কথা বন্ধ না হয়, আবার মর্যাদাও থাকে, কারণ সম্পর্ক ফুলের মতো, বেশি চাপ দিলে ভেঙে যায়, কিন্তু যত্নে রাখলে সুবাস ছড়ায়। আর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে তা করো জীবিত অবস্থাতেই। কফিন কাঁধে তোলার সময় যাদের চোখে জল আসে, তারাই হয়তো সারা জীবন তোমার জন্য একটি ভালো শব্দ উচ্চারণ করেনি।
তাই সুযোগ দেওয়ার মানুষকে কখনো প্রতারণা করো না, আর যে প্রতারণা করেছে তাকে দ্বিতীয় সুযোগ দিও না। কারণ ক্ষত একবার সেরে ওঠে, কিন্তু একই জায়গায় বারবার আঘাত পেলে তা আর কোনোদিন ভরে না। মৃত্যু আমরা দেখিনি, কিন্তু মনে হয় সে বড় সুন্দর, কারণ যাকে সে স্পর্শ করে সে বেঁচে থাকা থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, পিছনে তাকিও না, নিজের সঙ্গে চলতে শেখো। এই খেলায় না হার জরুরি, না জয় জরুরি, শুধু খেলে যাওয়া, কারণ এই খেলায় তোমার গল্প গড়ে। জীবনে এমনও একাকিত্ব আসে যখন মানুষ এমন কিছু করে ফেলে যা সে কোনোদিন কল্পনাও করেনি। উপরওয়ালা অদ্ভুত, যাদের মন থেকে ভালোবাসো তাদেরই প্রায়শই দূরে পাঠিয়ে দেয়। কিন্তু যারা অন্যের সুখে নিজের আনন্দ খুঁজে নেয়, তাদের সুখের দায়ভার ঈশ্বর নিজেই নেন। কিছু সম্পর্ক তাই জটমুক্ত হয় না, কেউ কথা বলতে চায় না, কেউ কথা বুঝতে চায় না। কারো ত্রুটি দেখলে তার সঙ্গে কথা বলো, কিন্তু যদি সবার ত্রুটি চোখে পড়ে তবে নিজের সঙ্গেই কথা বলো। শব্দই হৃদয় জয় করে, মুখ তো দুর্ঘটনায়ও বদলে যেতে পারে। হারিয়ে গেলে তবেই বোঝা যায় সে মানুষ আর সে সম্পর্ক কতটা মূল্যবান ছিল। কদর আর সময়েরও অদ্ভুত খেলা, যাকে কদর দাও সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে কদর করে না। তবু যদি নিজের উপর আস্থা থাকে, পাহাড় সম সমস্যা তুলোর মতো হালকা লাগে। হ্যাঁ, অতিরিক্ত ধৈর্য একসময় বোঝা হয়ে যায়, আর এই বোঝা ভিতরে ভিতরে মানুষকে ভেঙে দেয়। কিছু ঘটনা মানুষকে এতটাই নীরব করে দেয় যে প্রয়োজনীয় কথাও বলতে ইচ্ছে করে না, আর সেই নীরবতা সারা জীবন কথা বলে যায়। সবার জন্য ভালো হওয়া সবসময় নিজের জন্য ভালো নয়, কারণ অনেক সময় তোমার এই ভালোবাসাই তোমাকে আঘাত দেয়। যারা অন্যের পথে অন্ধকার ফেলে, তারা নিজেরাও কোনোদিন আলো পায় না। সত্য চায় সবাই তাকে চিনুক, কিন্তু মিথ্যা বেঁচে থাকে এই ভয়, যদি কেউ তাকে চিনে ফেলে। জীবনে 5 মিনিটের বেশি গম্ভীর থেকো না, তুমি আইসিইউতে নও, এই সুন্দর রঙিন পৃথিবীতে আছো, যেখানে প্রতিটি শ্বাস তোমাকে নতুন সুযোগ দেয়। রাত যত দীর্ঘ ও কঠিন হবে, সকাল ততই সোনালি ও আশায় ভরা হবে। কখনো এমন মানুষ আসে যে তোমার মতোই, কিন্তু ভাগ্যের খেলা তাকে তোমার কাছে থাকতে দেয় না, এও এক নীরব বেদনা। বাহ্যিক সৌন্দর্যে সবাই গর্ব করে, কিন্তু আসল সৌন্দর্য সেই যা হৃদয় ও আত্মা থেকে দীপ্ত হয়, যা সময়ের সঙ্গে ম্লান হয় না। তুমি শুধু শুরু করো, তোমার সাহসী তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। সত্যিকারের সঙ্গী পরিস্থিতি দেখে না, কারণ সঠিক সঙ্গত পরিস্থিতির ঊর্ধ্বে। কিন্তু যারা শুধু পরিস্থিতি দেখে, তারা সঙ্গের অর্থ বোঝে না। মিথ্যা জিতে যায় কারণ সত্যের পাশে দাঁড়ানো সহজ নয়, তার জন্য সাহস লাগে, যা সবার নেই। যখন স্বপ্ন দেখেছি, তখন পরিশ্রম করার জন্য দ্বিতীয়বার ভেবো না। জীবনের ভিড়ে অনেক সময় জীবনই হারিয়ে যায়, আর আমরা বুঝতেও পারি না। শ্রীকৃষ্ণ বলেন, খুব নির্মল হৃদয়ের মানুষ এই পৃথিবীতে বেশি দিন টিকে না, কারণ তারা না কারো ক্ষতি করতে পারে, না নিজের ক্ষতি সহ্য করতে পারে। জীবনের অর্ধেক কষ্ট আসে ভুল মানুষের কাছে আশা রাখার জন্য, আর বাকি অর্ধেক আসে সত্যিকারের মানুষের উপর সন্দেহ করার জন্য। তোমার সবচেয়ে বড় জয় তখনই, যখন তুমি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও সেই মানুষকে, যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আর খারাপ সময়ের একটি বিশেষত্ব হলো, তখন তারাও উপদেশ দিতে আসে, যারা নিজেরাও কোনো যোগ্য নয়। কাউকে আপন করতে চাইলে হৃদয় দিয়ে করো, মুখের কথায় নয়, কারণ সূচের চোখে সেই সুতোই প্রবেশ করে যার মধ্যে গিক নেই। সম্পর্ক জেতার জন্য নয়, বোঝাপড়া ও সমর্পণের মাধ্যমে টিকে থাকে। আর এই সমর্পণই সেই শক্তি, যা ভাঙা হৃদয়কেও আবার বাঁচার সাহস দেয়। বন্ধুত্ব আঘাত দেয়, যদি তা হৃদয়ের গভীর থেকে গড়ে ওঠে, কারণ যতটা আন্তরিকভাবে তা পালন করা হয়, ততটাই গভীর ব্যথা দিয়ে যায়। অনেকে বলে, কাউকে হারালে জীবন থেমে যায় না, কিন্তু সত্য হলো, হাজার নতুন মুখ পেলেও সেই একজনের অভাব চিরকাল অনুভূত হয়। ঘৃণা করে কাউকে গুরুত্ব দিও না, কারণ ঘৃণাও এক ধরনের বন্ধন। ক্ষমা করেও কখনো কাউকে এমনভাবে অনুভব করানো যায় যে সে নিজেই নিজের ভুলের ভারে লজ্জায় নত হয়ে যায়। জীবনে অনেকেই পাথর ছুঁড়েছে, কিন্তু যে পাথর হৃদয় লেগেছিল তা প্রায়শই নিজের কাছের মানুষই ছুঁড়েছিল, আর সেগুলোই সবচেয়ে গভীর ক্ষত দেয়। একটু দাবা জানা প্রয়োজন, কারণ জীবনের অনেক মুহূর্তে প্রতিপক্ষ চাল চালছে, আর আমরা সম্পর্ক রক্ষার তাগিদে এমনভাবে মগ্ন থাকি যে খেলায় হেরে যাই। এই দুনিয়ায় অনেক সময় অচেনা থেকে যাওয়াই সহজ, কারণ মানুষ আপন বলে কাছে টেনে, তারপর আঘাত দেওয়াটা খুব ভালো জানে। যদি তুমি উপেক্ষা করতে শেখো, অনেকেই নিজে থেকে দূরে সরে যাবে। কিন্তু মনে রেখো, সময়ের বিশেষ হওয়া জরুরি নয়, বিশেষ কারো জন্য সময় বের করা জরুরি। ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ প্রতিটি কষ্টেরই মূল্য আছে,
কখনো ধৈর্যের মাধ্যমে, কখনো কর্মের মাধ্যমে। যেমন গাছে ফল ও ফুল ঠিক সময়ে ফোটে, তেমনি ভালো বা মন্দ কর্ম সময় হলে ফল দেয়। কেউ যদি তোমার উপর ভরসা করে, তা তার দুর্বলতা নয়, বরং তার বিশ্বাস। আর সেই বিশ্বাসের মর্যাদা রাখা প্রয়োজন, কারণ মানুষ আশা কেবল তার কাছেই রাখে যাকে সে সবচেয়ে কাছের মনে করে। তবু আজকাল অদ্ভুত এক সময় এসেছে, সবাই বলে তাদের হাতে সময় নেই, অথচ সময় নষ্ট করার জন্য সবার হাতে সময় আছে। মাঝে মাঝে ভাগ্যের উপর রাগ হয়, কারণ যারা বলতো তারা অন্যদের মতো নয়, তারাও বদলে যায়। এই পরিবর্তনশীল দুনিয়ায় এক কঠিন সত্য হলো, মিথ্যে বলা সহজ, কিন্তু সত্য বলা অনেক সম্পর্ক ভেঙে দেয়। ধর্মের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো, আমার কারণে যেন কোনো প্রাণ কষ্ট না পায়। আমার ভাবনার ধরন একটু আলাদা, যেখানে মানুষ লক্ষ্য খোঁজে, আমি সঠিক পথ খুঁজি। এই পৃথিবী খারাপ নয় যে এখানে খারাপ মানুষের সংখ্যা বেশি, বরং খারাপ এই জন্য যে ভালো মানুষগুলো নীরব। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো, যতদিন সময় ভালো, হাসি মুখে চলতে থাকে, সময় বদলাতেই ফাঁকা হয়ে যায়। যত সাজাও না কেন, কিছু মানুষ কোনোদিন নিজের হয় না। এই সত্য যেমন তেতো, তেমনি প্রয়োজনীয় বোঝা। কারণ মানুষ প্রায়শই মন খারাপ করে যখন সে সবাইকে খুশি করার চেষ্টায় লেগে থাকে, অথচ ভুলে যায় যে আসল শক্তি আছে উপরের জনকে খুশি করাই। ঈশ্বর সন্তুষ্ট হলে সবই সন্তুষ্ট, নইলে হাজার চেষ্টা বৃথা। আমাদের ভণ্ডামির ভদ্রতা দেখানোর অভ্যাস নেই, যা বলার সরাসরি বলি, কথা মিষ্টি হোক বা কটু। আর যদি কেউ তোমার সম্পর্কের মর্যাদা না দেয়, তবে তার সঙ্গে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়ানোই ভালো। এটা অহংকার নয়, আত্মসম্মান, যে ভেঙে গিয়েও নিজেকে কখনো নত হতে দেয় না। স্বপ্নের ভেতর তুমি এসে হৃদয় গেঁথে যাও, শ্বাসে শ্বাসে মিশে যাও এক অদৃশ্য সুগন্ধ হয়ে। এ প্রেমেরই জাদু যে এখন প্রতিটি পথের বাঁকে, প্রতিটি ভিড়ের মাঝে, প্রতিটি দৃষ্টির আড়ালে কেবল তোমাকেই দেখি। তবু মনে রেখো, মানুষ হারানোর ভয় পেও না, ভয় করো এই আশঙ্কায়, অন্যদের খুশি করতে করতে যেন নিজের অস্তিত্ব না হারিয়ে ফেলো। কারণ যদি সত্যিকারের সম্পর্ক আর ভালো বন্ধু পাশে থাকে, তবে পথ চলা পায়ে হেঁটেও আনন্দময় হয়ে ওঠে। কাউকে বিপদে দেখে বিদ্রুপ করো না, কে জানে, হয়তো সে হাসির আড়ালে তার গভীরতম বেদনা লুকিয়ে বেঁচে আছে। ভুল বোঝাবুঝির কুয়াশায় হারিয়ে গেল যে সম্পর্ক, তার কিছু প্রতিশ্রুতি তো আগামী জন্ম পর্যন্ত টিকে থাকার ছিল। শক্তির প্রয়োজন শুধু অন্যায় করার সময়, নইলে এই পৃথিবীতে প্রেম দিয়েই সব জয় করা যায়। গানও কেবল তখনই পবিত্র, যখন তাতে অহংকারের বিষ মেশে না। অহংকার জন্মালে তা বিষ হয়ে যায়, আর বিনয় জন্মালে তা অমৃত হয়ে ওঠে। এই দুনিয়ায় একমাত্র সেই বিচারক আছেন যিনি হারের মুখেও জয় এনে দিতে পারেন, তিনি সদ্গুরু। তাই চাওয়ার আগে ভেবে নাও, যাতে হাত পেতে নেওয়ার অভ্যাস না হয়ে যায়। হে প্রভু, আমায় দান করার শক্তি দাও, প্রার্থনার হাত যেন কেবল তোমার দরবারেই ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সামনে কিছু না বললেও নীরবতা অনেক কিছু বলে দেয়। এ জগতে প্রত্যেকেই কারো না কারো পরীক্ষা নেয়, তোমাকেও নেবে, তাই সতর্ক হয়ে চল, কিন্তু ভয় নয়। জীবনে কেউ থাকুক বা না থাকুক, নিজের সঙ্গী সবচেয়ে বড় ভরসা। পায়ের তলায় নিজের শক্ত মাটি গড়ে তুলতে শিখো, কারণ ঝড় এলে নিজেরই ছায়া হতে হয়। যদি নিয়ম মানতেই হয়, তবে তা যেন পাপ থেকে পুণ্যের পথে নিয়ে যায়। যেমন ফালতু কথায় সময় নষ্ট না করে প্রার্থনায় কাটানো, বা বাজারের ভিড়ে হারিয়ে না গিয়ে মসজিদের শান্ত বাতাসে বসা। গীতায় পড়েছিলাম, শরীর মরে যায় কিন্তু আত্মা অমর। অথচ আজ দেখছি, দেহ জীবিত, কিন্তু কত আত্মা বহু আগে মারা গেছে। রূপ সবাই পছন্দ করে, কিন্তু কারো সময় ও ভালোবাসা দিয়ে তাকে সুন্দর করে তোলা, সেটাই আসল ভালোবাসা। আর হ্যাঁ, মাঝে মাঝে নিঃশব্দে একটু সময় শুধু নিজের জন্য বাঁচো, কারণ আজকের ব্যস্ত সময়ে কেউ তোমাকে বলবে না, ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও। সত্য জ্ঞান বইয়ে নয়, সত্য সঙ্গের আলোয় মেলে। যখন আত্মা শক্তিশালী হয়, তখন মনের দুর্বলতাগুলো ধীরে ধীরে সরে যায়। জীবনের দাম বয়সে নয়, ভাবনায় মাপে। ঈগলের উড়াল দেখে চড়ুই মন খারাপ করে না, অথচ মানুষ মানুষকে উড়তে দেখে অস্থির হয়ে ওঠে। কেউ আমায় জিজ্ঞেস করেছিল, আমি এত শান্তিতে কিভাবে থাকি? আমি বলেছি, খোদা যে অবস্থায় রাখেন, তাতেই রাজি থাকি। জীবন এমন এক কবিতা, যার ভুল মুছতে রবার নেই, বরং নিজের অস্তিত্বই ঘষে ঘষে গড়তে হয়। আর হে স্বার্থ, তোমাকেও ধন্যবাদ, কারণ তুমি মানুষকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছ। আঘাত তো তারাই দেয়, যাদের আমরা হৃদয় জায়গা দিই, নইলে পরের মানুষ সামান্য ধাক্কাতেই ক্ষমা চেয়ে নেয়। যারা নিজের জীবনে কিছু করার সাহস জোগাতে পারে না, তারাই সবার আগে অন্যের স্বপ্নে আঘাত করার চেষ্টা করে।
এ দুনিয়া বড়ই আশ্চর্য, এখানে সম্পর্ক টিকে থাকে অনেক সময়ই স্বার্থের সূক্ষ্ম সুতোয় বাঁধা হয়ে। যতক্ষণ তোমার হাতে ক্ষমতা, নাম বা অর্থ থাকে, ততক্ষণ তোমার চারপাশে ভিড় লেগে থাকে, কিন্তু একবার এসব হাতছাড়া হলেই সেই ভিড়ও ছায়ার মতো মিলিয়ে যায়। তাই নিজের সুখ আর আত্মসম্মানকে কখনো মানুষের মন বা অর্থের দাড়িপাল্লায় মাপবে না, কারণ যে সেখানে থাকার কথা তা বাইরে থেকে ধার করে আনা যায় না। যদি কেউ তোমার খারাপ সময়ে পাশে না দাঁড়ায়, মনে রেখো তারা তোমার ভালো সময়ও শুধু ভান করতেই আসবে। এ ধরনের মানুষকে নিজের হৃদয়ের দরজা খোলা রেখো না, কারণ যে বারবার তোমাকে ফেলতে চায় সে আসলে তোমার উড়ানকে ভয় পায়। তাদের কথায় মন ভেঙো না, বরং নিরবচ্ছিন্ন পরিশ্রম দিয়ে এমন জবাব দাও যাতে তারা নিজেই চোখ নামিয়ে নিতে বাধ্য হয়। নিজের পরিচয় গড়ে তুলতে চাইলে পরিশ্রমকেই বানাও সবচেয়ে বড় শক্তি। প্রত্যেকের যাত্রা আলাদা, তাই নিজের সঙ্গে অন্যের তুলনা করো না। যদি নিজের ভয়ের কারাগার ভেঙে না বেরো, তবে সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে আর পৃথিবীর ভিড় তোমাকে ধাক্কা দিয়ে এগিয়ে চলে যাবে। ভুল থেকে শিক্ষা না নিলে সেই একই ভুল বারবার তোমাকে শুরুর মোড়ে ফিরিয়ে দেবে। জীবনের পথ সবসময় মসৃণ নয়, কিন্তু যদি গন্তব্য তোমার অন্তরে পাকা হয়ে যায়, তবে পথের কষ্টগুলো শুধু গল্পের অংশ হয়ে থাকবে। তুমি যতক্ষণ নিজেকে হার মানতে দেবে না, ততক্ষণ কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। যখন নিজের ওপর ভরসা করতে শিখবে, তখনই দুনিয়াও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। পরিশ্রমের শব্দ ঠোঁট থেকে নয়, সাফল্যের গর্জন দূর দূরান্তে ছড়িয়ে যাক, যাতে যারা তোমাকে তুচ্ছ করেছে তারাই অবাক হয়ে শুনতে বাধ্য হয়। যারা তোমার সমালোচনা করে, প্রায়ই তারাই তোমার জায়গায় বসার স্বপ্ন দেখে, কিন্তু সেখানে পৌঁছানোর সাহস তাদের থাকে না। প্রতিটি ব্যর্থতাই আসলে নতুন দরজার পথ খুলে দেয়, শুধু দরকার সেই পথ পেরোনোর সাহস। শ্রীকৃষ্ণও বলেছেন, পৃথিবীতে অনেকেই আছে যারা কিছু করে না, কিন্তু অন্যের স্বপ্নে কাটা বিছাতে ওস্তাদ। তাদের সঙ্গে লড়াই নয়, নিজের গতি বজায় রাখো। তোমার আসল শক্তি তোমার আত্মবিশ্বাস, এটা হারানো মানে পুরো লড়াই হেরে যাওয়া। মানুষ কি ভাবছে তার চেয়ে বড় কথা তুমি নিজেকে কি ভাবছ। যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তবে পাহাড়ও তোমার সামনে রাস্তা ছেড়ে দেবে। সাফল্য কেবল তাদেরই সঙ্গী হয় যারা হারের ভেতরও শেখার পাঠ খুঁজে নিয়ে এগিয়ে যায়। হার মানবে না, কারণ জিততে জানে যারা, তারাই হারের সিঁড়ি বেয়ে শিখরে ওঠে, আর হারতে থাকা মানুষ কেবল অজুহাত খোঁজে। যতক্ষণ তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ না, ততক্ষণ কেউ তোমাকে গুরুত্ব দেবে না। নিজের ওপর বিশ্বাস না থাকলে দুনিয়াও তোমাকে হালকা ভাববে। যারা আজ তোমার ব্যর্থতায় হাসছে, একদিন তারাই তোমার সাফল্যে সবচেয়ে জোরে হাততালি দেবে। পার্থক্য শুধু এতটুকুই, তখন তাদের চোখে ঈর্ষাও থাকবে, আবার মেনে নেওয়ার এক নিঃশব্দ স্বীকারোক্তিও। যদি তুমি ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, যদি বারবার পড়ে গিয়ে আবার উঠতে শিখে ফেলো, তবে পৃথিবী তোমাকে ভুলতে পারবে না। এই পৃথিবী শুধু তাদেরই মনে রাখে যারা নিজের পরিচয় নিজের হাতে গড়ে নেয়, নিজের গল্প নিজেই লেখে, আর অন্য কারো শব্দে নিজের পরিচয় খুঁজে বেড়ায় না। যতক্ষণ না তুমি নিজের ভয়কে ছিঁড়ে ফেলতে পারছো, ততক্ষণ তুমি সেই অন্ধকারেই দাঁড়িয়ে থাকবে যেখানে কোনো পথ চোখে পড়ে না। ভয় ঠিক ততদূরই তোমাকে আটকে রাখে যতদূর তুমি তাকে থাকার সুযোগ দাও। নিজের তুলনা অন্যের সঙ্গে করো না, কারণ তুমি যে পথ দিয়ে হাঁটছ তা তোমার জন্য, অন্য কারো জন্য নয়। সবার গন্তব্য আলাদা, সবার জীবনের ঘড়ি আলাদা সময় দেখায়। পৃথিবী তখনই তোমাকে সালাম করে যখন তোমার হাতে টাকা, ক্ষমতা আর পদমর্যাদা থাকে, কিন্তু একবার হাত ফাঁকা হয়ে গেলে এই একই মানুষই তোমার দিকে পিঠ ফেরাবে। তাই নিজের মর্যাদা কখনো টাকা বা ক্ষমতার দাড়িপাল্লায় মাপো না। ঈশ্বরে এত আস্থা রাখো যে তোমার হাজার চেষ্টার পরও কিছু না হলে বুঝবে তার পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক বড়। মনে রেখো, রাগ মানুষের সঠিক সিদ্ধান্ত কেড়ে নেয়, মিথ্যা মর্যাদা কেড়ে নেয় সম্মান, তাড়াহুড়া কেড়ে নেয় স্থায়ী সাফল্য, আর মূর্খের সঙ্গে তর্ক করা মানে নিজের পায়ে কুড়াল মারা। না হলে মনে হবে মূর্খ একজন নয়, দুজন। যদি ভেঙে পড়েও তুমি হাসতে পারো, তবে বিশ্বাস করো এই দুনিয়ার কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। অন্ধবিশ্বাস অনেক সময় জীবনের সবচেয়ে বড় প্রতারণা হয়ে দাঁড়ায়। মানুষ হারানোর ভয় করো না, আসল ভয় হওয়া উচিত তখন যখন মানুষকে খুশি করার চেষ্টায় তুমি নিজেকেই হারিয়ে ফেলো। জীবনে অনেক সম্পর্ক আসে, কিন্তু সবচেয়ে কোমল সম্পর্ক তোমার শরীর আর তোমার আত্মার মাঝে। কখন, কোথায়, কিভাবে তা ছিঁড়ে যাবে কেউ জানে না। নিজের হৃদয়ের গভীরতা সবার সামনে উজাড় করো না, কারণ সবাই সেই গভীরতা বুঝতে পারে না। মায়ের ভালোবাসা আজ তোমাকে ক্ষুধার্ত না থাকতে শেখায়,
আর বাবার সংগ্রাম নিশ্চিত করে যে আগামীকালও তোমার পেট ভরা থাকবে। এই দুই সম্পর্ক ঈশ্বরের থেকেও বড়, কারণ তারা সম্পূর্ণ নিঃস্বার্থ, অনন্ত আর অটুট। যখন মানুষ নিজের ভেতরে তাকানো শুরু করে, তখন বোঝে অন্যের দোষ ধরা কত সহজ আর নিজের ত্রুটি দেখা কত কঠিন। যেমন চোখ দুনিয়ার সবকিছু দেখে নিতে পারে, কিন্তু তাতে যদি এক টুকরো ধুলো ঢুকে যায়, সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না। তেমনি মানুষ নিজের আত্মায় লুকিয়ে থাকা দুর্বলতাকে চেনে না। কেউ জন্মগতভাবে দুর্বল নয়, পরিস্থিতি আর অসহায়তা মানুষকে ভেঙে দেয়, আর সেই ভাঙা মন নিচু মানসিকতার মানুষের কাছে সুযোগ হয়ে দাঁড়ায়, যেখানে তারা নিজেদের সিংহ ভাবে। কিন্তু আসল শক্তি সেই মানুষের মধ্যে, যে ভেঙেও নিজের স্বভাবের ভালো দিকটুকু বাঁচিয়ে রাখতে পারে। আমি জীবনে শিখেছি, আমরা কল্পনায় যতটা কষ্ট পাই, বাস্তবে তার চেয়ে অনেক কম। আমরা মনে হাজারো গল্প বানিয়ে নেই, আর নিজেরাই সেই গল্পের যন্ত্রণায় ডুবে থাকি। আমার একমাত্র ত্রুটি এই যে আমি মানুষের চরিত্র স্পষ্ট দেখতে পাই, হয়তো সেই কারণেই অনেক সময় তাদের কাছ থেকে আমি আর কোনো প্রত্যাশা রাখতে পারি না।